দেখুন এখানে একটা ডাক পাখি দেখতে পাচ্ছেন। ওই যে ডাক পাখি লুকিয়ে পড়ছে মাঝে মধ্যে। ওই যে উড়ে চলে গেল, সেই যে দেখতে পেয়েছেন ওখানে, ওই যে উড়ে চলে গেল। এরকম প্রতিদিন এইভাবে মানুষ এক এক দিন এরকম না অনেক পাখি একসাথে চলে আসে। তা এরমভাবে ওই যে ডাক পাখিটা কি সুন্দর দেখতে, আমাদের বাড়ির গাছ থেকে উড়ে ওই গাছটাতে উড়ে চলে গেল। একটু আগে যদি ওকে খাবার দিতে পারতাম ভালো হতো, হয়তো যদি আসতো কাছে। তবে ডাক পাখি খুব ভয় পায়, ওরা খুব শান্তশিষ্ট নিরিবিলি জায়গার মধ্যে থাকতে ভালোবাসে। আজ আকাশে মেঘ করেছে, গতকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যখন বেশ কিছু কাক এসে গেছে, ওদেরকে বলতে হয় না। আজকাল ওরা প্রায় আমার বন্ধুর মতো প্রায় হয়ে গেছে বলতে পারেন এক প্রকার। আকাশে কালো মেঘ, ওই দেখুন উড়ছে বেড়াচ্ছে, আরও উড়ছে, আরও এসে গেছে ছাদে। ওই যে ছাদে দেখুন একে একে সারিবদ্ধভাবে বসে আছে। ওরা কিন্তু আরও চলে আসবে, এটা বেশ ভালো লাগে। প্রত্যেকটা দিন এরকমভাবে আপনি ঘুম থেকে উঠেই যদি এইভাবে ওদের জন্য চিন্তা ভাবনা যদি করা যায়, ওরা তো কিছু বলবেই না। ওরা এসে সকালবেলা মাঝে মাঝে ডাকে, আমি দেখেছি। ওরা আবার বন্ধুদের ডেকে নিয়ে আসে, সেই এখানে একজন বসে আছে আবার বন্ধুদের ডাকতে গেছে। আকাশে একটা পাখি উঠছে, সেই যে দেখা যাচ্ছে কালো মেঘ একদম চারিদিকে। মানে আজকে সারাদিন বৃষ্টি হবে, এটুকু পরিষ্কার বোঝা যায়। প্রত্যেকে সাবধানে রেনকোট এবং ছাতা নিয়ে অবশ্যই বেরোবেন। পথে আস্তে আস্তে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আর সঙ্গে গীতা রাখতে পারেন, যে কোনো পৃথিবীর অ্যাক্সিডেন্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার অফিসে হোক, আপনার কারখানায় হোক, আপনি যেখানে কাজ করেন সেখানে, ব্যাগে, বাড়িতে, সর্বক্ষণ যখনই বাড়ি থেকে বেরোবেন এই কথাটিতে অবশ্যই ভগবানের নাম নিতে পারেন। ওং, ও বাবা চলে যাচ্ছে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই কথাটা বলে বেরোলে যে কোনো যাত্রা ভালো হয়। সে আপনি কাজে যান আর যেখানেই যান, সেইটা যদি শুভ হয় এবং ভগবানের নাম জপ করলে যেহেতু মানুষ ভালো থাকে সেটাও দেখতে হবে। এখনও পর্যন্ত আমরা গম পাইনি, আমরা গম আমাদের দেয়নি, সেজন্য ওদের জন্য কোনো গমের ব্যবস্থা করতে পারিনি। তবে চেষ্টা করছি আগামী দিনে ওদের জন্য কিছু করার। এখনও পর্যন্ত অনেক পাখি ডাকছে সাইডে, তো ওরা এখনও এসে পৌঁছোয়নি। এক একদিন খুব তাড়াতাড়ি এসে যায়। ওই দেখুন একদিন, ওই দেখুন এসে গেছে, ও আবার ডাকছে। ডাক পাখিটা থাকলে খুব ভালো হতো। ডাক পাখিটা সেই দূরে ডাক পাখিটা সেই দূরে বসে দাঁড়িয়ে আছে, ওই যে নড়ছে মাঝে মধ্যে, আবার গাটাটি ঝাড়া দিয়ে নিল। খুব ভালো লাগে আমার ডাক পাখি, এত সুন্দর না। ওর বাচ্চাগুলোকে দেখেছিলাম একসময় জলে যখন চড়াতো না, অসাধারণ লাগতো, অসাধারণ অসাধারণ। তাদের অনেক কালো কালো বাচ্চা হতো আর জলে ভাসতো, খুব অসাধারণ লাগতো। তখন জল ছিল আমাদের এখানে আগে। এরকম ঘন জঙ্গল, সবুজ চোখকে ভালো রাখে। আকাশে কি সুন্দর, এই দেখুন ওরা মিলে বেড়াচ্ছে, খুব সুন্দর অসাধারণ দৃশ্যটা ধরা পড়লো এক্ষুনি। কালো মেঘের সাথে এদিক ওদিক ওরা ঘুরে বেড়াচ্ছে। ওই যে দূরে নতুন বিল্ডিং হয়েছে, ওখানে প্রচুর কাক, কেন জানি না ওইখানে কি আছে। ওইখানে ওরা না বাসা করেছে না কি করেছে। তাই এরকমভাবে প্রত্যেকেই নিজের লাইফস্টাইল যদি মনে করবেন যে চেঞ্জ করব, জীবনে আরও বেশি স্ট্রাগল করব, যে কোনো কাজে মন বসছে না, দেখবেন এই পশু পাখিকে খাওয়ালে জীবনের গতিবিধি পাল্টে যেতে পারে আস্তে আস্তে। এটা তো ভয়ই পায় না, দেখুন কি অসাধারণ, ওরা ডেকেই যাচ্ছে কন্টিনিউ। এইভাবেই ওরা থাকে, এইভাবেই আসে যায় বন্ধুদের ডাকে।
ওই দেখুন ডাক পাখিটা ওখানে দেখছি রয়েছে, অসাধারণ লাগছে। আবার ওখানে বাড়ির চালে নেমে গেল, ওখানে দুটো কাকে বসে আছে, খুব সুন্দর লাগছে। এইভাবে প্রতিদিন আপনারা যদি মনে করেন, ওরা এখনও অনেক বন্ধু দেখতে পেয়েছে, কেউ দেখতে পায়নি, একটু পরেই সব আসবে, একটু পরেই সব এক দল বেঁধে সব এসে যাবে। আকাশ এত কালো করেছে যে আজকে সারা দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। দূরের আকাশ পুরো সম্পূর্ণ কালো হয়ে গেছে, দেখুন। আজকে সারা দিন ধরে বৃষ্টি হবে এরকমই একটা প্রবণতা তৈরি হয়েছে। অসাধারণ লাগছে এই ছবিটা, দেখার মতো। এবং প্রচণ্ড কালো আকাশ, সারাটা দিন এরকমভাবে চলতেই থাকবে। আজকে প্রতিটা দিন, প্রতিটা দিন বলা ভালো হবে, আজকে ভুল করে বললাম। এটা আকাশে সারাটা দিন আর কি বৃষ্টির প্রবণতা দেখা যাবে, এইটুকু পরিষ্কার ধারণাটা সকাল থেকে তৈরি হয়েছে। গতকাল থেকে তো হয়েই চলেছে কন্টিনিউ, কোনো থামার জায়গাই দেখছিলাম না। আজকেও সেই জায়গাটা রয়ে গেছে। ওই আবার বন্ধুরা সব আসছে, এরা দেখবেন খুব কাছের বন্ধু হয়ে যাবে এক সময়। যত আপনারা এইভাবে, এই দেখুন একজন এসে গেছে, ওই ছাদে বসে পড়েছে, এবার সব দলে দলে আসবে। এরা কিছু হয়তো বলবে না, না খাওয়া দিলেও, কিন্তু এর মধ্যে যে একটা আনন্দ থাকে না, সেটা অন্য কোনো জিনিসের মধ্যে সাধারণত থাকে না। এখনও বসে আছে, ওদের মনটা হয়তো তেমন ভালো নেই, ওয়েদারটা খারাপ, সেজন্য হতে পারে। পাখির বাসায় হয়তো জল জমেছে, জলের বৃষ্টি পড়েছে, সারাতি ভিজেছে, সেই কারণের জন্য হতে পারে। এই জন্য ওদের মনও বুঝতে হবে আমাদেরকে। আজকে যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর গতকাল থেকে বৃষ্টি হয়েছে, তা এই দেখুন সব আসছে যাচ্ছে, বারবার এদিক ওদিক করছে। এই আবার দেখুন, এই এসে গেছে সব, ওই সব এসে গেছে। এতক্ষণ পরে বাবুরা দেখতে পেয়েছে, সব কাছাকাছি চলে এসছে। দেখুন এখানে একজন, ওপরে একজন, সেই দূরে দুজন বসে আছে। ওই দেখুন এখানে আসছে যাচ্ছে, এবার কিচিরমিচির করবে, বাচ্চাদের নিয়ে আসে সঙ্গে। তা এইভাবেই চলছে। এইভাবেই প্রতিদিন এইভাবেই, ওই দেখুন খুব কাছাকাছি চলে এসছে, কত সব বন্ধুরা চলে এসছে। এদের মনটা সত্যিই খারাপ আছে। গতকালকে বৃষ্টি হয়েছে, বাসায় জল ঢুকে গেছে। এই যে বাবুরা এসছেন, আসুন বসুন। একবার এদিক ওদিক এসে গেছে, সব একে একে দলে দলে আরও সব এদিক ওদিক ঘুরঘুর করছে। ওরা একটু দেখতে পেলেই কাছে চলে আসবে। ওই দেখুন আকাশে উঠছে, সব দল বাঁধছে এবারে আস্তে আস্তে, এদিক ওদিক করছে আজকে সারাটা দিন। যেহেতু কালকে ওদের কষ্ট হয়েছে, তো সেই কারণের জন্য। এই বৃষ্টির সময় না আপনারা একটা জিনিস করবেন, খালি পায়ে না, অনেকে ছাদে সারাক্ষণ থাকে, খালি পায়ে থাকলে না জ্বর এসে যায়, 3-4 দিন জ্বর এসে যায়। এরকম আমাদের একজনের হয়েছিল বছর 4 আগে, খালি পায়ে সারাক্ষণ ধরে ছাদ ঝাঁট দিয়েছিল, এবং তাতে কিন্তু প্রচুর, কিন্তু মানে কি বলবো, জ্বর এসে গেছিলো। মানে জ্বরের মাত্রাটা এতটাই ভয়ানক হয়েছিল। খালি পায়ে যেন ছাদে উঠলেও, যেহেতু এটা নতুন জল, তো পায়ের সাথে একটু মানে ঠেকে, যখন অনেকক্ষণ ধরে থাকে না, সেটা তো অভ্যাস থাকে না ওই বৃষ্টির জল, সেই কারণের জন্য আপনাদেরকে কিন্তু
জুতো পরে যে কোনো কাজ ছাদে করবেন, এই বৃষ্টির সময় বিশেষ করে। খালি পায়ে করলেই 1-1.5 ঘন্টা করলেই কিন্তু জ্বর এসে যেতে পারে বা শরীর খারাপ করতে পারে বিভিন্ন রকমভাবে। ওরা সব আসছে, বসছে, খাচ্ছে, আরও আসবে একটু পরে। বেশ ভালো লাগে নতুনত্ব। এরা একটা জীবনে এরা যে আনন্দ পায় এটাই বেশি আনন্দের, এটাই বেশি ভালো লাগার। ওই দেখুন একজন এসে গেছে, বলতে পারেন ধরা পড়েছে হালকা করে। ওই যে অসাধারণ সূর্য উঠছে আস্তে আস্তে। তা এখন এরকম ধরনের ওয়েদার চলছে এই মুহূর্তে, মানে সূর্যটা পুরো একদম ঢাকা পড়ে গেছে। আর একজনকে দেখাই, বুলবুল। ওই এখন বুলবুলি পাখি এসে গেছে, ওই উঠছে। একবার এই গাছের ডালে ওঠে, ওইখানে ওঠে, এইখানটাতে আছে দেখতে পাবেন। হ্যাঁ ওই দেখা যাচ্ছে ঠিক ওই সুপুরি গাছটার পাতার তলায়। এবার মাথার ওপরে নিচে, এবার সব দলে দলে আসছে, দলে দলে সব একে একে আসছে। এসে এরা সব এখানে এদিক ওদিক করছে সারাক্ষণ ধরে। সবুজ রঙের কলার পাতা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এই গাছগুলোকে কেটে দিয়েছিল আমাদের পাশে একজন, তা গাছ কিন্তু কাটলো, কিন্তু সে কিন্তু আপনাকে আবার নতুন করে জীবনে বেঁচে থাকার জন্য আবার গাছ জন্মাচ্ছে। অথবা ইচ্ছা করে রাগ করলে যদি ওরা মনে করতো যে আমি জন্মাবো না, তাহলে কিন্তু আজকে মানুষ অক্সিজেন নিতে পারতো না। আপনি ডাল কেটে দিলেও কিন্তু পরের দিনে কিন্তু আবার তার জীবনকে তৈরি করে আস্তে 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 আস্তে, আবার 1 মাস 1.5 মাসের মধ্যে আবার নিজেকে তৈরি করে ফেলে। ওদের মধ্যে কিন্তু হিংসা নেই, মারামারি নেই, দাঙ্গা নেই, শুধু আপনার জন্য ভাবে। মানুষ যাতে ভালো থাকে, পৃথিবী যাতে ভালো থাকে, তার জন্যই কিন্তু এরা জন্মাচ্ছে। ওটা আপনার জন্যই, আপনার আত্মীয় স্বজন, বোন ভাই, ছেলে মেয়ে সন্তান, যাতে সারাটা পৃথিবী সুখে থাকে তার জন্য। আর আমরা কি করি, না বুঝে সব কিছু কেটে ফেলছি, শেষ করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। আকাশ যা কালো করেছে আজকে, দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে কালো। মানে আজকে সারাটা দিন বৃষ্টি হবে, এইটুকু পরিষ্কার ধারণা পাওয়া যায়। কচু গাছগুলো দেখুন কত সবুজ হয়ে আছে। এখানে যে হাতি বাড়িটা রয়েছে এটা জলের ট্যাঙ্ক, সঙ্গে তাল গাছ দূরে দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য, সকালবেলাটা সত্যি একটু অসাধারণ লাগে। প্রকৃতির সাথে থাকতে একটা অন্যরকম অনুভূতি। এখানে একটা মানে ওটা কী পাখি বলবো, বক মনে হবে, উড়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে, সেই উড়ে চলে যাচ্ছে, অসাধারণ লাগছে। প্রকৃতির সাথে থাকায় একটা অন্য ধরনের একটা বার্তা যেন। আজকের সকালটা সত্যি একটু অন্য ধরনের। দূরে জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, আর এদিকে কত গাছ, নারকেল গাছ, নারকেলও হয়। এখানে একটা পাখি চলে যাচ্ছে, অসাধারণ। ওই আবার চলে গেল, একটা বন্ধু চলে এসে ওর সাথে একজন। আজকে কিন্তু ওয়েদার খুবই খারাপ বলা যায়, মনোরম পরিবেশ বলা যায়, শান্তশিষ্ট নিরিবিলি একটা যেন পরিবেশ সকালবেলাটা তৈরি হয়েছে, যে ইমেজ, সেটা কিন্তু দেখার মতো অসাধারণ। দেখুন চারিদিকটা যতটাই দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর ওয়েদার। এটা ছাদটাতে রং করেছে যাতে না, এখন তো কত রকম রং বেরিয়েছে, রং মানে কোটিং। এই বাড়িটা অনেক পুরনো, জলের ট্যাঙ্ক বানিয়েছিল। অসাধারণ দৃশ্য এটা, আমার তো ভীষণই ভালো লাগে এটা, জায়গাটাকে দেখতে। মাঝে মাঝেই আসি, দেখি যে একটা হাতি ছাদের ওপর বসে আছে, অসাধারণ লাগে মাঝে মধ্যে, ভীষণই সুন্দর লাগে। যেন ওই জলের ট্যাঙ্কের দিকে তাকিয়ে আছে জল খাবে বলে, এমন একটা যেন। তার সাথে গাছগুলো যেন কীভাবে বন্ধুত্ব, যেন একটা সত্যি অন্য ধরনের একটা অনুভূতি এখানে পাওয়া যায়। এখানে অনেকগুলো সুপারি গাছ ছিল এক সময়, একটা ঝড়ের সময় সব ভেঙে গিয়েছিল, একটা ভেঙে গিয়েছিল ঘূর্ণিঝড়ে, একটা পাশের বাড়ির লোকজন ঝগড়া করে করে কাটিয়ে দিয়েছে। ওই দেখুন একটা বক চলে যাচ্ছে, অসাধারণ লাগছে। প্রকৃতির সাথে থাকা একটা অন্যরকম অনুভূতি, প্রকৃতি আপনাকে কখনো ঠকাবে না। এই হচ্ছে আজকের মোটামুটি সকালবেলায় একটা অনুভূতি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের মতো এই পর্যন্তই, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।
প্রত্যেকেই রেনকোট এবং ছাতা নিয়ে বেরোনোর চেষ্টা করবেন। আজকে কিন্তু ভয়ানক বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সারাদিন ধরে বৃষ্টি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন যারা আছেন, তাহলে চ্যানেলটি হারিয়ে যাবে না। এরকম অনেক আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আগে যে ঘন মেঘ করেছিল তার থেকেও যেন আরও ঘন মেঘ করে আসছে। ঘন্টা খানেকের মধ্যে কিন্তু একটা প্রবল বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঝড় হয়তো হবে না, কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে। ওরা এখন এখানে বিশ্রাম নিচ্ছে। সূর্য দেবতা উঠেছে, অবশ্যই সূর্য প্রণামটা করে নেবেন, তাহলে কিন্তু সকালবেলা সত্যিই ভালো যায়। সুন্দর একটি দৃশ্য, সকালের মনোরম দৃশ্য। কালো করেছে আকাশটা, এত কালো করেছে যে ভাবা যায় না। সুন্দর একটি বাড়িগুলোর গাছগুলো ঠিক পিছন দিকে যে বিল্ডিংটা উঠেছে না, দেখতে বেশ সুন্দর পরিষ্কার লাগছে। আর তার সাথে আছে কালো মেঘ, একটা অন্যরকম ছবি তৈরি হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আবার একে একে পাখি আসছে, ওদের মনটা ভালো নেই, এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে গতকালকে সারারাত্রি বৃষ্টিতে ভিজেছে। তো তাই এত মেঘ করেছে আজকে, আর ঘন্টাখানেক পরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসবে। এতটাই মেঘ করেছে। প্রচণ্ড মেঘ করেছে। মনটা ভালো লাগবে, যারা গান বাজনা করে, লেখালেখি করে, পড়াশোনায় মনোযোগ দেয়, ব্যায়াম করে, তাদের অবশ্যই ভালো লাগবে। দিনটা অনেকের আবার খারাপও লাগতে পারে। বৃষ্টি বাদলা অনেকে পছন্দ হয় না, অনেকে কষ্ট হয় বিভিন্ন জায়গায় যেতে। স্কুল কলেজ আছে, শুরু হবে আজকে সোমবার। এই হচ্ছে ব্যাপার। তা আজকের পর্যন্ত এখানেই রাখলাম, শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।